আজকে দু কাঠা একটা ল্যান্ডের ভিডিও নিয়ে এসেছি, বাস্তু একটা ল্যান্ডের ভিডিও নিয়ে এসেছি। যারা আপনারা আমার কাছে খুঁজছিলেন মহিষবাতানে, অর্থাৎ নিউ টাউন এবং সেক্টর 5-এর ঠিক মিডিল যে অঞ্চলটা, প্রাইম যে লোকেশানটা, যেখান থেকে কিন্তু নিউ টাউন পা বাড়ালেই সেক্টর 5, এরকম একটা দারুণ জায়গায় কিন্তু দু কাঠা ল্যান্ডের খবর অনেকেই চাইছিলেন। আমি ল্যান্ডের খবরটা নিয়ে এসেছি। দু কাঠা ল্যান্ড, বাস্তু জমি আছে, 4 কোনা জমি রয়েছে, দুদিক থেকে রাস্তা রয়েছে, এরকম দারুণ একটা ল্যান্ডের খবর দেবো। আর ল্যান্ডের রেটটা কিন্তু আমি সবার লাস্টে জানাবো, শেষ মিডিলে কোথাও এক জায়গায় জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখবেন। আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আমাকেও গ্রো করলে তো আমিও তো এরকম দারুণ দারুণ ভিডিও আনতে আরও অনুপ্রেরণা পাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একর। আর ওয়ান একর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন, তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। আজ কিন্তু থাকছে দু কাঠা ল্যান্ড, মহিষবাতানে থাকছে সেক্টর 5 এবং নিউ টাউনের ঠিক মিডিলে 20 ফুট রোডের ওপরে বাস্তু একটা জমি, একটা বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত জমি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা জমির সাইট প্ল্যানটা দেখব, তারপরে জমির বর্তমান কি অবস্থায় আছে সেই জায়গাটাও আমরা দেখব। তো দেখুন, আমি বলেছিলাম 20 ফুট রোডের ওপরে এটা থাকছে আমাদের মেন রোড। হ্যাঁ, এই রোডটা হচ্ছে এই 20 ফুট রোডের ওপরে কিন্তু আমাদের এই জমিটা থাকছে। আমি এখান থেকে দাগ নাম্বারটা হাইড করে দিয়েছি, আর একটু সিকিউরিটি প্রবলেমের জন্য দাগ নাম্বার হাইড করে দিয়েছি। তো এইটা থাকছে আমাদের রোড, এটা রোডের ওপরে এইটা থাকছে আমাদের জমি। ঠিক আছে, এই যে 4 কোনা জমিটা দেখছেন এটা কিন্তু আমাদের জমি। আমি বলেছিলাম দুদিক থেকে রোড আছে, এটা কিন্তু 12 ফুটের রোড, এটা সাইড রোড রয়েছে। এটা আপনার প্রয়োজন পড়বে না যদি আপনি এদিকে কোনো গেট করেন বা গাড়ি রাখার কোনো ব্যবস্থা হলে, সেক্ষেত্রে আপনি যাতায়াতের জন্য করতে পারেন। কিন্তু আপনি বিল্ডিং স্যাংশন যে রোডের জন্য পাবেন, যে রোডটা এইটা হচ্ছে 20 ফুট রোডের উপরে, আপনি 3 তলা 4 তলা বিল্ডিং স্যাংশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা জানি 16 ফুট 18 ফুটের উপরে হলেই এটা আমাদের দিয়ে দেয়। বিধাননগর পৌরসভার মধ্যে কিন্তু এটা পড়ছে, মহিষবাতানের এই এরিয়াটা। আমরা জানি মহিষবাতান এরিয়াটা বিধাননগর পৌরসভা বিএমসির আন্ডারেই পড়ে, তো আমি তবু একবার আপনাকে জানিয়ে দিলাম। তো মেজারমেন্টটা একবার দেখে নেবেন। এদিকে ফ্রন্টে থাকছে, এটাই কিন্তু ফ্রন্ট, এই ফ্রন্ট থাকছে 30 ফুট। এদিকে যে রাস্তাটা থাকছে, এই রাস্তার দিকে থাকছে 50 ফুট। অবভিয়াসলি তার উল্টো দিকে এটা 50 ফুট, এটা 30 ফুট। একদম 4 কোনা জমি কিন্তু, এদিকে 30 এদিকে 30, বা বেঁকা অনেক সময় হয়ে যায়, কিন্তু সেরকম না, একদম প্লটিং করা জমি থাকছে। ঠিক আছে, এখানে পরপর দুটো প্লটই সেমভাবে করা আছে, কিন্তু আমরা প্রপোজাল দিচ্ছি এই প্লটটার জন্য, এটা বিক্রি করার জন্য আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো দেখুন বাস্তু ল্যান্ড আছে, আমি সে সমস্ত কাগজপত্র আপনাকে আমি পাঠিয়ে দেবো। যদি বাস্তুর রেকর্ড আপনার দরকার পড়ে আমি সেটা পাঠিয়ে দেবো আপনাকে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের জমিটা 20 ফুট রোডের ওপর। তো চলুন একবার বর্তমান পরিস্থিতি নর্থ সাইডটা দেখে নিন আপনি। এটা হচ্ছে নর্থের দিকে পড়ছে, তো এটা পড়ছে নর্থ, তার মানে বুঝতে পারছেন আপনার যে রোড ফেসিং থাকছে এটা থাকছে সাউথের দিকে, এটা থাকছে ইস্টের দিকে, এটা থাকছে নর্থ ইস্ট, সরি এটা ইস্ট থাকছে, সাউথ থাকছে, এটা ইস্ট থাকছে। ঠিক আছে, তো আপনার সাউথের দিকটা ওপেন পাচ্ছেন, রোড পাচ্ছেন, এবং আপনি ওয়েস্টের দিকে রোড পাচ্ছেন কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে জমির লেআউট। এই জমির পুরো ডিটেলস আমি জানিয়ে দিলাম, 50 ফুট 30 ফুট করে এই জায়গাগুলো দেখিয়ে দিলাম। 20 ফুট রোডের উপরে এটাও আমি আপনাকে দেখিয়ে দিলাম। প্ল্যানের উপরে, প্ল্যানের অর্ধেক অংশ আমি কেটে রেখেছি একটাই কারণে, আপনারা বুঝতে পারছেন এখানে নামগুলো ডিসক্লোজ করা যায় না, তো সেই কারণেই আমি রেখেছি। এই কাগজ আমি আপনাকে পাঠিয়ে দেবো যদি আপনি সিরিয়াস বায়ার হয়ে থাকেন। তো চলুন এখন বর্তমান অবস্থা কী আছে একবার দেখে নিই জমিটার। তো দেখুন, আমরা যেই ব্রিজটা থেকে যাচ্ছি এটা কিন্তু নিউ টাউন আর সেক্টর 5-এর কানেক্টিভিটির জন্য নতুন যে ব্রিজটা হয়েছে, পানাসিয়া দেখতে পাচ্ছেন, ওয়াটার অ্যাকোয়া ভিউ দেখতে পাচ্ছেন, এর এই ডান সাইডের অঞ্চলটাকেই বলে কিন্তু মহিষবাতান। আর এর একদম কাছাকাছি এই যে পানাসিয়া বিল্ডিংটা, আমাদের ওই রোড দাঁড়িয়ে আপনি কিন্তু এই পানাসিয়া বিল্ডিংটাকে পর্যন্ত দেখতে পাবেন। এখান থেকে যখন আমরা একদম ডান সাইডের দিকে ঢুকে যাব, একদম এই এরিয়ার মধ্যে কিন্তু আমাদের জমিটা পড়ছে। তো এই ডান সাইডের দিকে ঢুকে গিয়েই আমরা কিন্তু আমাদের জমিতে সহজেই পৌঁছে যেতে পারবো। তো এই রোডের ওপরে থাকছে কিন্তু দেখুন এই যে পানাসিয়া বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অ্যাকোয়া ওয়াটার ভিউ, এই জায়গাগুলো দেখা যাচ্ছে। এটা থাকছে আমাদের জমির উপর একটা ঘর করা আছে, আমি এটা দেখাবো আপনাকে। সোজা আমরা একটু এগিয়ে যাই, এটা টোটাল 20 ফুট রাস্তা থাকছে, একদম উঁচু উঁচু বিল্ডিংগুলো কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। এখানে সবাই বিল্ডিং করা শুরু করেছে, প্রত্যেকটা বিল্ডিং হয়ে গেলে তারপর রাস্তাটা পৌরসভা আপনাকে আরও সুন্দর পাকা রাস্তা করে দেবে। এখন রাবিশ ফেলে রাস্তাটাকে উঁচু করা রয়েছে, যথেষ্ট উঁচু রাস্তা, 20 ফুটের চওড়া একটা রাস্তা কিন্তু এটা রয়েছে। এবং অনেকে এখানে পিজি হিসেবে ভাড়া দেয়, তো প্রচুর লোক নিজস্ব বাড়ি বানিয়ে রয়েছে, কিছু লোক প্রজেক্ট তুলেছে সেখানটায় এবং পিজি হিসেবে ভাড়া দিচ্ছে, রেন্ট দিচ্ছে। কারণ এই জায়গাটা সেক্টর 5 নিউ টাউনের মিডিলে হওয়ার জন্য রেন্টের খুব একটা চাহিদা রয়েছে।
তো আমরা ব্যাক থেকে কিন্তু সামনের দিকে আসছি, রোডের আরও কাছাকাছি আসছি, 30 ফুট রোডের দিকে যখন আসছি তখনই কিন্তু দেখুন দূরে ফানাসিয়াগুলো দেখতে পাচ্ছেন যে বড় বড় হাই রাইজ কমপ্লেক্স, আর আমাদের জমি থাকছে এটা। জমির উপর ছোট একটা ঘর বাড়ি, এই যে পাঁচিলটা দেখছেন এই পাঁচিল থেকে এই পাশের পাঁচিল পর্যন্ত টোটাল 30 ফুট থাকছে, এই 20 ফুট রাস্তার উপরে 30 ফুট ফ্রন্ট থাকছে। আর এদিকে কিন্তু এই যে 12 ফুটের রাস্তাটা, এদিকে একদম ডেপথে 50 ফুট চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আমার জমিটা। তো জমি দেখে বুঝতে পাচ্ছেন একদম এ ক্লাস কন্ডিশনে রয়েছে, পেপারপত্র ওকে রয়েছে। আমি মালিকের সঙ্গে বসিয়ে দেবো, তার সঙ্গে কথা বলে নিতে পারবেন। দামটাও কিন্তু একটু বেশি রয়েছে, কারণ দেখুন বাস্তু করা রয়েছে, কনভারসেশন পর্যন্ত কমপ্লিট করা রয়েছে, এক A to Z কাজ কমপ্লিট রয়েছে, দারুণভাবে জমিটা রাখা আছে। এবার দেখুন আপনারা দাম শুনে অনেক সময় বলেন যে অনেক দামটা বেশি, আমাদের কিছু করার এগুলো আমরা সেলার যেরকম দাম দেয় আমরা সেই দামটাই বলি। এবার বাকি কাজ তো আপনাকেই করতে হবে সেই অনুযায়ী বাজেট দেখে। তবে দাম ইনি যে দামটা বলেছে 35 লাখ পার কাঠা, অর্থাৎ 70 লাখ টাকা 2 কাঠা জমির দাম পড়ছে, কিন্তু এই দামটা কমবে না, কারণ এর আগে আমাদের একটা পার্টি বসেছিল, তো সেই কারণে আমি বলতে পারলাম, কারণ উনি একটু কমাবার চেষ্টা করছিল, ভদ্রলোক বেচবেন না, কারণ ওনার অত তাড়াহুড়ো নেই বেচার। তো আপনাদের কারো যদি এই ধরনের জমি লাগে, এ ক্লাস একদম খাটনি নেই, পেপার ওকে দারুণভাবে রয়েছে, আমি সমস্ত পেপার নিজে চেক করে নিয়েছি। তো আপনি এই জমিতে যদি নিজস্ব একটা বাড়ি করতে, দেখুন মাটি কেনার স্বপ্ন তো সবার থাকে, তো ভালো লোকেশানটাও একটা ম্যাটার করে, ভালো লোকেশানের দামটা একটু ভালোই লাগবে, কারণ আশেপাশে তো খুব ভালোভাবে ডেভেলপ হয়ে গেছে, সেক্টর 5 কাছাকাছি, নিউ টাউন কাছাকাছি, বাজারঘাট কাছাকাছি, সব কিছুই কাছাকাছিতে রয়েছে। তো এরকম লোকেশানে যদি আপনার জমি দরকার হয়, এই জমিটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, লেট করবেন না। এরকম যদি বাজেট থাকে তাহলেই কল করে কিন্তু আসবেন। আমি বারবার বলছি এর থেকে দামটা কমবে না, যেটা নেগোসিয়েবল থাকে আমি পরিষ্কার বলে দিই এটা নেগোসিয়েবল আছে, এটা নেগোসিয়েবল নয়, তাই আমি বলে দিলাম নেগোসিয়েবল নয়, কারণ অহেতুক নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে না। তো আশা করি আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য আপনাকে আমি দিতে পেরেছি, আজকের ভিডিও ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।